হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 8-এর কোষে দেখি 13.2 নিয়ে আলোচনা। তো কোষে দেখি 13.2-এর আমরা আজকে করব 2-এর দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট। তো আগের ক্লাস যারা এখনও দেখুন অবশ্যই দেখে নিও আগের ক্লাসগুলো, ঠিক আছে? তো চলো আজকে 2-এর দাগ থেকে স্টার্ট করব। এই 2-এর দাগের অঙ্কগুলো ভালো করে দেখো। তোমরা অনেকেই একটা জিনিস এখানে ভুল করে ফেলো, কি যে আমরা যেইভাবে মিডিল টার্ম করছিলাম সেইভাবে কিন্তু মধ্য সহগপদ বিশ্লেষণ করে কিন্তু আমরা এই উৎপাদকের বিশ্লেষণটা আমরা করে ফেলি, উত্তর মিলে যায়, কিন্তু পরীক্ষার খাতায় যখন করে আসবো তখন কিন্তু কেটে দেয়। কারণ হচ্ছে দেখো, এখানের অঙ্কগুলো তোমাদেরকে কীভাবে করতে বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করার পর সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে, দুটি সংখ্যার বর্গ, ধরো একটি সংখ্যা হচ্ছে এ আর একটা সংখ্যা হচ্ছে বি, এদের বর্গ মানে স্কোয়ার করলাম, তার অন্তর্ফল মানে এটা, ঠিক আছে? এই আকারে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর তার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে ফর্মুলার সাহায্যে আমরা করবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী ছিল? ফর্মুলা ছিল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো কিন্তু আমরা যেমন আগের অঙ্কগুলো করছিলাম, মানে মধ্য সহগপদ বিশ্লেষণ করে, সেইভাবে কিন্তু করলে হবে না। উত্তর মিলে যাবে, উত্তর একই আসবে, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় যদি দেয়, এরকম বলে দেয় যে দুটি সংখ্যার বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে তারপর উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে কিন্তু ওই মধ্য সহগপদ বিশ্লেষণ করলে হবে না। তো কিভাবে করবে দেখো, আমি একটু দেখাচ্ছি কিভাবে 2-এর দাগের অঙ্কগুলো স্টার্ট করছি। তো 2-এর দাগের প্রথমের যে অঙ্কটা আছে ভালো করে বুঝবে। 2-এর দাগের প্রথম হচ্ছে 1-এর যে অঙ্কটা আছে, ওতে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সলভ করব কিভাবে দেখো। এটাকে সলভ করতে গেলে আমাদের কিভাবে করতে হবে, প্রথম হচ্ছে দেখো কীভাবে করি। এক্স স্কোয়ার যেমন আছে এ স্কোয়ার, আমি এটাকে ধরে নিচ্ছি এ স্কোয়ার, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে এক্স, আচ্ছা বি, আচ্ছা বলো এবার বি, এখানে আমি কত গুণ করলে 2x হবে? এক্স স্কোয়ারকে মিলিয়ে দিয়েছি, মাইনাস 2x মানে 2a। আচ্ছা আমি এখানে একটা কিছু গুণ করতে চাইছি, এর একটা কিছু গুণ করলে আমি একটা ফর্মুলায় আনার চেষ্টা করছি। 2x মানে 2ab, মানে এখানে কিছু একটা গুণ করতে হবে, কিন্তু কত গুণ করব? আমাকে এখানে আছে 2x, আমাকে এমন কিছু গুণ করতে হবে যেন 2xই থাকে। আচ্ছা 1 যদি গুণ করে দিই তাহলে তো একই থাকবে। যদি এটা 1 গুণ করি তাহলে 2x-এর সাথে 1 গুণ করলে 2xই হবে। এ স্কোয়ার মাইনাস 2ab হলো, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 3 যেমন আছে লিখলাম। এবার একটা সমস্যা কি, আমি যে এই যে এটা এই যে 1 স্কোয়ারটা আমি এখানে যোগ করেছি, মানে 1 স্কোয়ার মানে কত, 1ই যোগ করেছি আমি এখানে, তো কিন্তু 1 তো কোথাও নেই। আমার হিসাব মতন আমি এক্স স্কোয়ার মিলিয়ে দিয়েছি, এখানে 2x মিলে গেছে এই পর্যন্ত, এখানে মাইনাস 3 যেমন আছে বসিয়ে দিয়েছি, কিন্তু এই যে এক্সটা 1 স্কোয়ার, এই যে এক্সটা 1 স্কোয়ারটা এসছে, এটা তো এক্সট্রা এসছে, এটা তো অঙ্কের মধ্যে ছিল না, তাহলে অঙ্কের মান চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমাকে কি করতে হবে, যেহেতু এটাকে আমি যোগ করেছি এখানে, সেহেতু এটাকে আমি কি করছি, বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ 1, ঠিক আছে, বিয়োগ 1 করছি। কেন করলাম? যেহেতু 1 যোগ করেছি সেহেতু 1 বিয়োগ করে দিচ্ছি, তাহলে 1 কেটে যাবে হিসাব মতো, ঠিক আছে? তাহলে অঙ্কের কোনো পরিবর্তন করলাম না, আমি মানের কোনো পরিবর্তন করলাম না, ঠিক আছে? এবার দেখো কী ব্যাপারটা হচ্ছে, এইখান থেকে এই পর্যন্ত ভালো করে এখানটা লক্ষ্য করো, এই পর্যন্ত এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা ফর্মুলা হয়ে গেছে। কিসের ফর্মুলা? ফর্মুলা হচ্ছে কি, এ মাইনাস বি মানে 1 তার হোল স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা মাইনাস 3 আর মাইনাস 1 যোগ করলে কত হবে? মাইনাস 4 হচ্ছে। আচ্ছা এবার দেখো, এটা যেমন আছে লিখছি এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, মাইনাস 4টাকে আমি লিখতে পারি 2 স্কোয়ার মানে কত, 4। তাহলে দেখো এটা একটা ফর্মুলা হয়ে গেল না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? এবার এটাই তো আমাকে বলেছিল যে দুটি সংখ্যার বর্গ, একটা সংখ্যা হচ্ছে কত, এক্স মাইনাস 1 আর একটা সংখ্যা হচ্ছে 2, দুটি সংখ্যার বর্গ আছে এবং অন্তর্ফল মানে বিয়োগ, ঠিক আছে? তাহলে দুটি সংখ্যার বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করা কিন্তু আমার হয়ে গেছে।
অন্তরফল রূপে প্রকাশ করা হয়ে গেছে। এবার এটাকে ফর্মুলা মানে সূত্রের সাহায্যে আমরা ভাঙবো কীভাবে দেখো। তাহলে লিখবো কি এ প্লাস বি আর একবার এ মাইনাস বি হলো। তাহলে এটা কত হবে এক্স প্লাস ওয়ান হয়ে যাচ্ছে এটা, আর এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস থ্রি। উত্তর একই আসবে কিন্তু, হ্যাঁ এই হচ্ছে আনসার। দেখো এই পর্যন্ত হচ্ছে দুটি সংখ্যার বর্গের অন্তরফল রূপে প্রকাশ। তারপর হচ্ছে আমরা সূত্রের সাহায্যে এটাকে বসিয়ে দিয়েছি। দেখো বোঝা যাচ্ছে কিনা, এইভাবে করতে হবে 2 দাগের 1 অঙ্কটা। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়। আচ্ছা 2 অঙ্কটা কি বলছে, 2 দাগের 2 অঙ্কটা আমি টুকছি, দেখো একইভাবে করব। 2 অঙ্ক, এটা 2 দাগের এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এই হচ্ছে অঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে, তো এটাকে আমরা সলভ করব কিভাবে, দেখো খুব সোজাভাবে করব, ঠিক আগেরটা যেমন করলাম। দেখো এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার হলো এক্স স্কোয়ার প্লাস 2 লিখছি একটা, এ কত এক্স, আচ্ছা 2ab, আমাকে এখানে একটা বি আনতে হবে, মানে বি মানে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে এখানটা 5x মিলে যায় আমার। কিন্তু স্যার আপনি তো 2x করে দিয়েছেন, এখানে আসতে 5x, মানে 2x এর সাথে কত গুণ করলে 5x আসবে, 2x এর সঙ্গে কত গুণ করলে এখানে কত গুণ করলে এই 5xটা মিলে যাবে। দেখো আমি করছি, ভালো করে বুঝবে কিন্তু। ঠিক আছে, আমার x অলরেডি আছে, 2টা আমার দরকার নেই, মানে 2টাকে হাটিয়ে দিতে হবে। আচ্ছা আমার 5 দরকার, একটা আমি 5 লিখছি, এটা দরকার সেটা লিখছি, আর 2টাকে আমি নিচে লিখছি, কারণ এই 2 কেটে যাচ্ছে, দেখো 5x হয়ে যাচ্ছে। তাহলে 2x এর সঙ্গে আমি যখন 5-এর 2 গুণ করছি তখন হয়ে যাচ্ছে 5x। ভালো করে দেখে নাও, আমি 2x ছিল সাথে কত গুণ করছি 5-এর 2, তাহলে এই 2 কাটছে, তাহলে করে দেখছে 5x। ঠিক আছে, মিলছে ব্যাপারটা, বোঝা গেল? তাহলে বি কত ধরলাম 5-এর 2, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab মাঝখানটা মিলে যাচ্ছে প্লাস বি স্কোয়ার মানে কত 5/2টা বি হয়ে গেছে, তাহলে তার স্কোয়ার হয়ে গেল, প্লাস 6 যেমন আছে বসিয়ে দিলাম। এবার একটা সমস্যা কি, যেহেতু এই 5/2 স্কোয়ার, 5/2 স্কোয়ার মানে কত, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর 2 স্কোয়ার মানে 4। এই 25/4টা এক্সট্রা তো যোগ করেছি, এখানে কোথাও নেই 25/4, আমি কিন্তু যোগ করেছি অঙ্কের মধ্যে। তাহলে এটাকে কী করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। ভালো করে দেখো এক্স স্কোয়ার মিলে গেছে, এই পুরোটা মিলিয়ে হচ্ছে কত 5x, এটাও মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে +6 যেমন আছে লিখেছি, কিন্তু এই যে 5/2 তার হোল স্কোয়ার মানে 5/2 তার স্কোয়ার মানে 25/4টা এক্সট্রা যোগ করেছি, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, পাশে এরকম বিয়োগ করতে হবে। তাহলে 25/4, বোঝা গেল কেন বিয়োগ করলাম? আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে এই পর্যন্ত ফর্মুলা, এইখান থেকে এই পর্যন্ত ফর্মুলা আমার, তো ফর্মুলায় আমি বসিয়ে দিই। কি ফর্মুলা, এ প্লাস বি কত 5/2 তার হোল স্কোয়ার লিখে দিলাম, প্লাস এটা দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করি 4×4 = 24 বিয়োগ 25, এটা হলো। তাহলে দেখো এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস -1/4 হচ্ছে, এটা 25 থেকে 24 বাদ দিলে -1, এই মাইনাসটার সঙ্গে এই প্লাসটা গুণ হয়ে কী হয়ে যাবে পরের লাইনে, হয়ে যাচ্ছে -1/4। আচ্ছা 1/4কে আমি লিখতে পারি কি 1/2 তার হোল স্কোয়ার, পারি তো, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4। তাহলে দেখো এটাও হয়ে গেল, তাহলে কি একটা দুটি সংখ্যার বর্গের অন্তরফল রূপে প্রকাশ, এটা স্কোয়ার আছে মাইনাস এটা স্কোয়ার আছে, 1/2 তার স্কোয়ার আছে, তার মানে দুটি সংখ্যার বর্গের অন্তরফল রূপে কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। এবার আমরা কি করব, সূত্র জানি a² - b² সেই সূত্রে বসিয়ে দেবো, দেখো তাহলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে একবার এটা a প্লাস বি কত 1/2, তারপর কি লিখবো a - 1/2, তাহলে এটা কত হয়ে যাচ্ছে এক্স প্লাস, এটা যদি লসাগু নিই 2, তাহলে 5 + 1 এটা, আর এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস, এটা 2 লসাগু নিলে 5 - 1। ঠিক আছে, এই দিকটা করছি দেখো সমান চিহ্ন দিয়ে, তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস 5 আর 1 কত হয় 6/2, আর এটা কত হয়ে যাচ্ছে এক্স প্লাস 5 থেকে 1 বাদ দিলে 4/2, তাহলে কাটাকুটি করো 2 × 3 = 6, এখানে 2 × 2 = 4, হয়ে যাচ্ছে এক্স প্লাস 3, আর এখানে হয়ে যাচ্ছে এক্স প্লাস 2, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে অঙ্কটিকে। দেখো 2 দাগের 2 অঙ্কটা এইভাবে তোমাদেরকে কিন্তু সলভ করতে হবে, দেখে নাও, আশা করছি বোঝা যাচ্ছে। ঠিক আছে।
ক্লিয়ার? চলো এইভাবে করতে হবে। এবার আসবো 3-এর অঙ্কটাতে। এটা মুছলাম। তিনের দাগের অঙ্কটা আমি টুকছি প্রথমে, দেখো আছে 3x² -7x -6, এটা হচ্ছে অঙ্ক, এটা অঙ্ক, এটাকে সলভ করতে হবে। তো ভালো করে লক্ষ্য করে দেখো, আগের যে অঙ্কগুলো করলাম এখানে কিন্তু স্কোয়ারযুক্ত সংখ্যা ছিল, মানে স্কোয়ারযুক্ত সংখ্যা ছিল, ফলে কী হচ্ছে আমি a² ধরে নিতে পারছিলাম, কিন্তু একটা 3 চলে এসছে সামনে, এই 3টা সমস্যা করছে। আমি তো কিছু স্কোয়ার লিখতে পারবো না যে কোনো কার স্কোয়ার 3x² হবে, কোনো সংখ্যার স্কোয়ার করলে 3x² পাবো কি? পাবো না। ঠিক আছে, পাওয়া যাবে কি? যাবে না, যাবে, কিন্তু এখন তো আমাদের ওইভাবে আমরা ওইভাবে করতে পারি। অনেকে স্যার বলবে স্যার করা যেতে পারে, তো স্যার করা যেতে পারে স্যার, √3x বাইরে x তার যদি স্কোয়ার করি তাহলে হয়ে যাবে 3x² স্যার। এইভাবে করলে হবে না, তোমরা এখন ক্লাস 8-এ পড়ছো, এখন এইসব ভাবলে হবে না। ঠিক আছে, তাহলে এই 3টা যে চলে এসছে, এই 3টা যে এসেছে, এই 3টাকে আমাকে হাটে আনতে হবে, এই সামনে থেকে 3টাকে উড়িয়ে দিতে হবে। তো 3টাকে আমি একভাবেই ওড়াতে পারি, কি 3 কমন নিয়ে নিতে হবে। 3 যদি কমন নিয়ে নিই তাহলে করে যাচ্ছে x² -7, 7কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে ভাগ আকারেই লিখে রেখে দাও x, আর 6কে যদি 3 দিয়ে ভাগ করো কত হবে? 2। ঠিক আছে, ক্লিয়ার? কমন নেওয়া মানে কি? ভাগ করা, আমি ভাগ করলাম, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, এটা 7কে ভাগ করা যায় না, তাই ভাগ আকারে লিখে রেখে দিয়েছি, 6কে ভাগ করে 2 হয়েছে। এতটুকু বোঝা গেছে এই লাইনটা? ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে নিশ্চয়ই? আচ্ছা, এবার দেখো, এবার কি করি, 3 যেমন আছে থাক বাইরে, 3-এর এখন কোনো কাজ নেই। আচ্ছা, এটাকে দেখো ঠিক আগের মতন যেমন করছিলাম সেটা করবো, a² -2, a হচ্ছে xb। আচ্ছা বলো, আমাকে এখানে কত গুণ করলে 7x/3 আসবে? আচ্ছা, আমার হচ্ছে 2 লাগবে না, 2কে উড়িয়ে দিতে হবে, x আছে তাহলে ভালো, 7 বাই, আচ্ছা আমি যদি এখানে দেখো 6 গুণ করে দিই, 7-এর 6 যদি আমি গুণ করি তাহলে 2 3-এ 6 হয়ে যাচ্ছে, তাই তো? এখানে 3 থেকে যাচ্ছে, ব্যাপারটা বুঝে নাও একবার, আমি নিশ্চয় করছি। দেখো আমার আছে 7x/3, এটা তাই তো, এর সাথে কত গুণ করলে? আচ্ছা আমি দেখো, আমার তো আমার লাগবে কত, সরি, আমার আছে 2x, এখানে আমি পেয়েছি কত? 2x, 2x-এর সঙ্গে কত গুণ করলে 7x/3 হবে? 2x-এর সঙ্গে কত গুণ করলে 7x/3 হবে? 2x-এর সঙ্গে আমি যদি গুণ করি 7/6, তাহলে কত হচ্ছে দেখো, 2 3-এ 6 হচ্ছে, তাহলে 7 আর x গুণলে 7x, নিচে হয়ে যাচ্ছে 3, এটা পেয়ে যাচ্ছি আমি 7x/3। তাহলে আমি 7/6 গুণ করছি, এইটা কিন্তু তোমরা একটু ভেবে করতে হবে যে কত গুণ করলে এইখানটা মিলে যাবে, আমার এইখানটা মেলাতে হবে, এটাই উদ্দেশ্য। তাহলে আমি এখান থেকে b পেয়ে গেলাম, a² -2ab হয়ে গেল, তাহলে b² করে দেবো, b² মানে কত? 7/6 তার হোল স্কোয়ার, -2 যেমন আছে লিখলাম। আচ্ছা, 7/6 যেহেতু এক্সট্রা এনেছি আগের অঙ্কর মতন, এটাকে বাদ দিয়ে দিতে হবে, -7/6, 7-এর স্কোয়ার কত? 49, 6-এর স্কোয়ার হচ্ছে 36। দেখো এই পর্যন্ত বোঝা গেল কিনা, এই পর্যন্ত কাজ বোঝা গেল কিনা দেখে নাও ভালো করে, ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এখানটা, একটুও কিন্তু গোলালে চলবে না। আচ্ছা, 3 যেমন আছে থাক, 3কে আমার এখন কোনো কাজে লাগবে না, 3 এখন যেমন আছে থাক। এইখান থেকে এই পর্যন্ত, মানে এই জায়গাটা একটা ফর্মুলা, সরি, এইখান থেকে এই পর্যন্ত ফর্মুলা, কিসের ফর্মুলা? আমার কিন্তু ফর্মুলা হচ্ছে তোমার এইটা, x -7/6 তার হোল স্কোয়ার, তাই তো এর ফর্মুলা। তাহলে এইখান থেকে দেখো দুটো মাইনাস আছে, এখানে মাইনাস একটা যদি কমন নিই তাহলে হয়ে যাবে 2 + 49/36 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে মাইনাস কমন নিয়েছি, শুধু আর কিছু করিনি। তাহলে 3 ইন্টু এটা যেমন আছে থাক, x -7/6 তার হোল স্কোয়ার, এখানে মাইনাস যেমন আছে সেটাও থাক। তো এটাকে ক্যালকুলেশন করে আমি একবারে বসিয়ে দিচ্ছি পাশে, নাহলে এখানে অনেক বড় জায়গা লেগে যাবে। 2 + 49/36 আছে, 36 লসাগু হবে নিশ্চয়ই, তাহলে 36 দিয়ে 72 প্লাস 49 কত হচ্ছে? 9 আর 2 11, 1 হাতে থেকে 1 সেটা আগে 5, 5 7 আর 5 12, 121, 121/36 হচ্ছে এটা, 121/36। এত পর্যন্ত বোঝা গেছে? এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করে দাঁড়িয়েছে কত? 121/36।
ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার কি করি দেখো, 3 ইন্টু এটা যেমন আছে এক্স মাইনাস 7/6 তার হোল স্কোয়ার মাইনাস 121 কার বর্গ, কাকে স্কোয়ার করলে পাওয়া যাবে 121, 11কে, আর 36 6কে, তাহলে এটার স্কোয়ার করে দিলাম 11/6। তাহলে দেখো এটা আমার চলে এলো কি দুটি সংখ্যার বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ। এবার কি করব, একবার a প্লাস বি করবো, একবার a মাইনাস বি করবো। চলো 3 যেমন আছে গুণ আকারে সেরকম আমি লিখে রেখে দিচ্ছি। একবার লিখবো কি এক্স মাইনাস 7/6 এ এটা প্লাস বি মানে কত 11/6, ঠিক আছে। আর একবার লিখবো কি এক্স মাইনাস 7/6 এ মাইনাস বি মানে 11/6, ঠিক আছে। তাহলে একবার এ প্লাস বি করলাম, একবার এ মাইনাস বি করলাম। এবার এই পাঁচটা এসো, এই পাঁচটায় করছি দেখো, টি যেমন আছে থাক, এখানে কী করছি দেখো এক্স মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে কত হয়ে যাচ্ছে 7/6 মাইনাস 11/6, এটা হলো ক্লিয়ার। তারপর এইখানেও সেম একই কাজ করছি দেখো, এক্স এখানে একটা কাজ করছি, এক্স মাইনাস কমন নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 7/6 প্লাস 11/6, এই পর্যন্ত বোঝা গেল। শুধু জাস্ট এইখান থেকে মাইনাস কমন নিয়েছি, এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি, এরকম দাঁড়িয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে 3 ইন্টু যেমন আছে থাক এক্স মাইনাস এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে 6 লসাগু হচ্ছে তোমার, আর 11 থেকে এই 7 মাইনাস 11 হচ্ছে, 7 মাইনাস 11, তার মানে কত হবে এটা 11 থেকে 7 বাদ দিলে 11 4 হচ্ছে, তাই তো 4। তাহলে আমি এখানে -4 বসিয়ে দিচ্ছি একবারে, এখানে আমার ধরবে না, আমি আর বাড়াতে পারবো না, ঠিক আছে, সেই জন্য। আর এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে কী হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, বোঝাতে পারলাম, কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এটা এখানটায় রইলো, এই দিকটার কাজটা আমি এখানে রাখলাম, ঠিক আছে। এই দিকটা কী হচ্ছে দেখো, আচ্ছা এটা যেমন আছে থাক, আর এদিকটা যদি করি আমি হচ্ছে এক্স মাইনাস এখানে 6 লসাগু হবে, 11 সাথে যোগ করলে হচ্ছে 18 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার একটু কাটাকুটি যদি করে নিই আমি, এখানে দেখো 6 দিয়ে কাটলে 6 3 18 হয়ে যাচ্ছে এটা। আচ্ছা এটা তো কাটাকুটি যাচ্ছে না, এই 3টাকে আমি এইটার সঙ্গে গুণ করে দিচ্ছি, 3টাকে আমি এইটার সঙ্গে গুণ করে দিলে হয়ে যাচ্ছে 3x প্লাস 3 4 12/6, ঠিক আছে। আর এইটা যেমন আছে এক্স মাইনাস 3 থাক, এটাকে আরেকটু কাটাকুটি করো যাবে, যেহেতু 6 2 12, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 3x প্লাস 2, আর এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 3, এটা আনসার। ক্লিয়ার? দেখো অঙ্কটা কিন্তু জটিলতা নেই, তোমরা এইখানটা একটু ক্যালকুলেশনটা একটু ভালো করে বুঝে করবে। এই জায়গাটা থেকে আমি কী করেছি, একটা মাইনাস কমন নিয়েছি, এইখান থেকেও মাইনাস কমন নিয়েছি, ঠিক আছে, নিয়ে ভগ্নাংশের সিম্পল যোগ করেছি, আর এই 3টাকে কী করেছি এই প্রথমটার সঙ্গে গুণ করে দিয়েছি, ঠিক আছে। আর নর্মাল আর কিছু করা হয়নি কাজ, দেখে নাও। তাহলে 2-এর দাগে 3-এর অঙ্কটা কিন্তু তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে, আশা করছি বোঝা যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা এবার যেটা আসবো, মানে কোথায় আসবো এবার, আজকে আরেকটি অঙ্ক আছে দেখো 2-এর দাগে 4-এর অঙ্কটা, 4-এর অঙ্কটা করে ফেলি। এখানে কিন্তু 4টে অঙ্ক খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। 2-এর দাগের আইভি 4-এর অঙ্কটা দেখো, 3a² আছে, 3a² মাইনাস 2a মাইনাস 5, এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সলভ কীভাবে করা যায় দেখো, তো এটাকে সলভ করবার জন্য আমার ঠিক আগের অঙ্কটা যেমন করেছিলাম সেইভাবেই করব। সামনে একটা 3 আছে, 3টাকে হাঁটাতে হবে, তাহলে আমি এটা 3টা কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে নিলে হয়ে যাচ্ছে কত a² মাইনাস 2/3 ইন্টু এ, কারণ 2কে তো 3 দিয়ে ভাগ করা যাবে না, তাই ভাগ আকারে লিখে দিয়েছি, আর 5কেও ভাগ করা যায় না, তাহলে 5/3 হয়ে যাচ্ছে, এটা বোঝা গেল। এই পর্যন্ত বুঝলাম, কমন নিয়েছি, শুধু কিছু করিনি, কমন ফার্স্ট ব্র্যাকেটটা না, সেকেন্ড ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেট দিতে হবে না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হলো। এবার দেখো 3 যেমন আছে, এবার দেখো a² মাইনাস 2a, আচ্ছা বি কত গুণ করলে 2a/3 হবে, 2a-এর সঙ্গে কত গুণ করতে হবে তবে 2a/3 হবে। আচ্ছা 2a তো আছে, 1/3 গুণ করছি দেখো, তাহলে হয়ে যাচ্ছে কত 2a/3, মিলছে এই মাঝখানটার সঙ্গে, তাহলে আমাকে 1/3 একটা গুণ করতে হচ্ছে, তাহলে 1/3 গুণ করে দিলাম, তাহলে বি পেয়ে গেলাম a² মাইনাস 2ab প্লাস b² মানে 1/3 তার হোল স্কোয়ার,
-5/3 যেমন আছে লিখলাম, আর 1/3 এক্সট্রা যোগ করেছি মানে বিয়োগ করতে হবে 1 স্কোয়ার 1, 3 স্কোয়ার হচ্ছে 9। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 3 যেমন বাইরে আছে থাক, তো এটা ফর্মুলা হচ্ছে a স্কোয়ার, a মাইনাস বি কত 1/3 তার হোল স্কোয়ার। আচ্ছা, এইখান থেকে মাইনাস একটা কমন নাও, নিয়ে নিলে হয়ে যাচ্ছে তোমার 5/3 প্লাস 1/9। বোঝাতে পারলাম? কি করলাম, 3 ইন্টু যেমন আছে a মাইনাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস এইটা তোমার 9 লসাগু হবে 3, 3 9, 3 5 15 প্লাস 1। ঠিক আছে, এটা হলো। এবার এটা দেখো 3 ইন্টু a মাইনাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস 15/16/9। এই পর্যন্ত বোঝা গেল। 3 ইন্টু যেমন আছে থাক a মাইনাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস 16 মানে কি 4 স্কোয়ার 16 হয় 4, আর 3 স্কোয়ার 9, তাহলে 4/3 তার হোল স্কোয়ার। দেখো দুটি সংখ্যার বর্গের অন্তর্ফল রূপে কিন্তু আমার প্রকাশ করা কমপ্লিট এই পর্যন্ত। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, মানে দুটো সংখ্যা আছে তার বর্গের অন্তর্ফল রূপে কিন্তু আমি প্রকাশ করে ফেলেছি। এবার হচ্ছে কি ফর্মুলাটাই বসিয়ে দেবো, আর কিছু করবো না। 3 যেমন আছে বাইরে, কি করছি দেখো, তাহলে একবার লিখবো কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a কত, a মাইনাস 1/3টা হচ্ছে a প্লাস বি কত 4/3। তাহলে a প্লাস বি হলো, একবার a মাইনাস বি করবো। a হচ্ছে a মাইনাস 1/3 মাইনাস বি মানে 4/3। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কি করি দেখো, 3 যেমন আছে থাকে, এইখান থেকে a মাইনাস কমন নিলে হয়ে যাচ্ছে 1/3 মাইনাস 4/3। বোঝা গেল? এইখান থেকে যদি আমি আচ্ছা এইখান থেকে যদি আমি একটা a কে কমন নিই, এ বলছি সরি মাইনাস কমন নিই, তাহলে হয়ে যাচ্ছে এটা 1/3 প্লাস 4/3। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল। তাহলে 3 যেমন বাইরে আছে থাক, একে নিয়ে ঘাঁটতে হবে না। তাহলে এটা হয়ে যাচ্ছে a মাইনাস, তার মানে এটা 3 লসাগু হচ্ছে, এটা ব্র্যাকেটের মধ্যে 3 লসাগু হচ্ছে। তাহলে 1 মাইনাস 4 মানে কত হয়ে যাবে 1 মাইনাস 4। এটা হচ্ছে তোমার, ভালো করে বোঝো। আচ্ছা, আমি এটা তোমাকে পাশে করিয়ে দিই, এই ক্যালকুলেশনটা আমি করে একবারে বসিয়ে দিচ্ছি। 1/3 মাইনাস 1 এই 4/3, এটার কত হচ্ছে 3 হচ্ছে এখানে লসাগু। তাহলে 1 মাইনাস 4 মানে হচ্ছে মাইনাস 4 থেকে একবার দিলে মাইনাস 3/3। ঠিক আছে, তো মাইনাস 3/3 মানে কত, 3 3 কেটে গেলে 1 হচ্ছে, মাইনাস 1 হচ্ছে। তাহলে এই পুরো ক্যালকুলেশনটা আমার দাঁড়াচ্ছে কত, -1। তাহলে এই -1 হচ্ছে, আর এইখানে একটা মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে +1 হয়ে যাচ্ছে। এটা কী করে হলো বোঝা গেল, এই যে -1 আর এইখানে মাইনাস +1। ঠিক আছে, বোঝা গেল। এই দিকটা আমি করছি সেম একইভাবে। আচ্ছা, a মাইনাস, তাহলে এটা কত হবে, 3 যদি লসাগু হয় তাহলে 1 + 4, তাহলে 5/3 হচ্ছে এটা, তাই তো, এটা 5/3 হচ্ছে। আচ্ছা, তাহলে এটা আমি একবারে লিখে দিচ্ছি কত এখানটা, a মাইনাস 5/3। ঠিক আছে, এই পর্যন্ত গেল। এবার কি করবো দেখো, এই 3টা আমি এইটার সঙ্গে গুণ করে দিচ্ছি। তাহলে কত হয়ে যাচ্ছে, এটার সাথে গুণ করে দিলে 3a মাইনাস 5 ইন্টু 3 মানে 5 3 15 হয়ে যাচ্ছে, উপরটা 15 আর নিচে 3 যেমন আছে থাক, আর এইটা যেমন পড়ে আছে a + 1 থাক এদিকে। এটা বোঝা গেল। এবার একটু কাটাকুটি করো, 3 5 15 হচ্ছে। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে কি 3a মাইনাস 5, আর এটা হয়ে যাচ্ছে a + 1। এটা তোমাদের আনসার। দেখে নাও, এই কাজটা এইখানটা বুঝে নেবে। আমি এইখানটা কাজটা দেখালাম, এই জায়গাটা এটা কিন্তু অঙ্কের এইখানের অংশটা আমি এইখানটা কীভাবে করেছি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। দেখে নাও, এই গেল তোমাদের 2-এর দাগে 4-এর অঙ্ক। এই 4টে অঙ্ক কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস তোমাদেরকে কিন্তু করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।